বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীগুলি যদি বুঝে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনি ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া মহান বাণীগুলি জানতে পারবেন। এই মহান বাণীগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তাই চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সাফল্যের জন্য তোমাকে 3টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। সুখের চাবিকাঠি হলো আকাঙ্ক্ষা দূর করা। আত্মার জন্ম হয় না এবং মৃত্যুও হয় না। সাহসী দেখতে চাইলে যারা ক্ষমা করতে পারে তাদের দিকে তাকাও। আয়না যেমন ধূলিকণা দ্বারা আচ্ছন্ন হয়, তেমনি ক্রোধে বুদ্ধিও আচ্ছন্ন হয়। তারা একাই সত্য দেখতে পায় যারা ভগবানকে প্রতিটি প্রাণী ও বস্তুর মধ্যে দেখতে পায়। দৈত্যতার কাছে হার বিস্কার করা আপনার পবিত্র কর্তব্য। এটা তাদের দ্বারা অচল থাকার না, অথবা আপনার মন ক্রমাগত অশান্তিতে থাকবে। মানুষ অর্থের দাস, কিন্তু অর্থ কোনো মানুষের দাস নয়। আপনি আমাকে জয় করতে পারেন শুধুমাত্র উপায় প্রেমের মাধ্যমে, এবং সেখানে আমি আনন্দের সাথে জয়ী হব। বর্তমান হলো যখন আপনি এটি গ্রহণ করেন, অন্যথায় এটি কেবল আরেকটি বাধা। আপনার নির্ধারিত দায়িত্বের উপর আপনার অধিকার আছে, কিন্তু আপনি আপনার কর্মের ফল পাওয়ার অধিকারী নন। নিজেকে কখনোই আপনার ক্রিয়াকলাপের ফলাফলের কারণ হিসাবে বিবেচনা করবেন না বা নিষ্ক্রিয়তার সাথে সংযুক্ত হবেন না। আত্মাকে কখনো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করা যায় না, আগুনে পোড়ানো যায় না, পানিতেও সিদ্ধ করা যায় না, বাতাসে শুকনো করা যায় না। সর্বদা আপনার অভ্যন্তরীণ আত্মার এবং এটি যা বলে তা অনুসরণ করুন। ভালো কাজগুলি কখনোই নষ্ট হয় না, সর্বদা ঈশ্বরের দ্বারা পুরস্কৃত হয়। আপনার জীবনকে আপনি যেভাবে চান সেভাবে বাঁচান। অন্যের ইচ্ছার দাস হয়ে যাবেন না। অন্য কারো জীবনকে অনুকরণ করে পরিপূর্ণতা নিয়ে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচানো ভালো। জ্ঞানের আগুন সমস্ত কর্মফলকে পুড়িয়ে ছাই করে দেয়। যে সন্দেহ করে তার জন্য এই জগৎ বা পরলোক নেই বা সুখ নেই। সূর্যের তেজ যা পৃথিবীকে আলোকিত করে, চাঁদ ও আগুনের তেজ, এগুলো আমার মহিমা। যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকার দিয়ে নয়, লালসা নয়, হিংসাও নয়। প্রেম ও মমতা, নম্রতা এবং অভিজ্ঞতা দিয়ে, ভক্তি দিয়ে করুন। প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। কর্ম আমাকে বাঁধে না, কারণ আমার কর্মের ফলের প্রতি কোনো আসক্তি নেই। আমি সকলের গতি। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার মন সংযুক্ত নয়। দুর্বল কেবল ভাগ্যের দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। এই জগৎ আমারই প্রকৃতির অধীন। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। উৎসাহের চেয়ে বড় বল আর কিছুই নেই। উৎসাহী ব্যক্তি জগৎও জয় করতে পারে। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে সঠিক পার হয়ে যায়। ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য। ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো, যা সবার জন্য প্রতীক্ষা করছে। যে বৃক্ষ তিক্ত ফল দান করে, সে বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয়। ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা পোশাকাকে কাটছাঁট করলে মধুর ফল পাওয়া যায়। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়, আর প্রেমের জন্ম করুণা থেকে হয়। মোহের জন্ম অহংকার থেকে। প্রেম মুক্তি দেয়, মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম আর মোহ অধর্ম। আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। মাতৃঋণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না। আমি এই জগতের পিতা। শোকের চেয়ে বড় নাশকতা আর কিছুই নেই। শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়। তাই শোক করো না। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা
দুটোই অর্থহীন। যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত, তবে তার পরাজয় হয়। আর যে সব হারিয়ে শান্ত আর একাগ্রস্ত থাকে, সেই আসল জয়ী হয়। মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ। জীবন ধারণে কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। জ্ঞানীর কাছে সত্যই পরম ধর্ম। লোভ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিয়ে কর্ম করো যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। জীবন না ভবিষ্যতে আছে, আর নাইবা আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্ত আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয় হয়। আর যে মানুষ সব কিছু হারিয়ে শান্ত আর একাগ্রস্ত থাকে, সেই জয়ী হয়। বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে, না তো সম্পর্কের ভিত্তি করে তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই হলো পরিচয়। দান তাকে বলে যাতে দানী হওয়ার আর যাচক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই হয় যা দানী দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। প্রত্যেক স্ত্রীর লোকমাতা দুর্গা আরেক রূপ হয়। যে স্ত্রী লোকের সম্মান করে না, তার সামর্থ্যই বৃথা। ধর্মের উপদেশ দেয়া যায়, আদেশ কিছুতেই দেয়া যায় না। সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে। যে বস্তু সহজেই লাভ করা যায়, সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয়। জয়ের জন্য বলের চেয়ে ছলের প্রয়োজন। সুগন্ধ, দুর্গন্ধ ও মানুষের স্বভাব কখনোই গোপন থাকে না।